আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকের ভিডিওতে ডিইউ বলো, জেইউ বলো, আরইউ বলো সব ইউনিভার্সিটির রিটেন এবং এমসিকিউ এর জন্য কেমিস্ট্রি ফার্স্ট পেপারের কোন কোন পার্ট তোমার পড়া উচিত এবং কোন কোন পার্ট থেকে রিটেন আসবে, কোন কোন পার্ট থেকে এমসিকিউ আসার সম্ভাবনা আছে, এই সব বিষয় নিয়ে আজকে ডিটেলস আলোচনা করা হবে। তো শুরু করা যাক। প্রথম চ্যাপ্টার সম্পর্কে আমরা জানি গুণগত রসায়ন। এই চ্যাপ্টারে কোন কোন পার্ট সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেগুলো হলো যে কোয়ান্টাম সংখ্যার যে পার্টটা, এরপর হলো এসপিডিএফ এর বিন্যাস প্লাস হলো আকৃতির যে চিত্রগুলো আছে, মডেলগুলো আছে, ধরো এস এর আকৃতি গোলাকার, পি এর আকৃতি পি এর আকৃতি ডাম্বেল আকৃতির, ডি হচ্ছে ডাবল ডাম্বেল আকৃতির, এবং ডি এর প্রতিটা অক্ষে এক্স ওয়াই জেড যে পাঁচটা বিন্যাস আছে সেই বিন্যাসে কেমন চিত্র হয় এটা নিয়ে কিন্তু একবার রিটার্ন আসছিল। তো পি হইতে পারে এফ, এফ এর মডেলগুলো দেখবা, প্রতিটা মডেল ইম্পর্টেন্ট এই জায়গা থেকে। এরপর যেটা হলো হুন, পাওলি এবং রিডবার্গ। হুন্ডের নীতি, পাউলির নীতি থেকে যেটা হইতে পারে, যে কোশ্চেন, যে টাইপের কোশ্চেন হয়, যে ধরো তোমাকে দুইটা মৌল দিল বা একটা মৌল দিল, বললো যে পটাশিয়ামের 19 নম্বর মৌলটা যে পাউলের বর্জন নীতি মানে এটা তোমাকে ব্যাখ্যা করতে বলতে পারে। এর বাইরে হলো হুন্ডের নীতি অনুসারেও তোমাকে এর ইলেকট্রন বিন্যাসটা দেখতে চাইতে পারে। রিডবার্গ সিরিজটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট রিটার্নের জন্য, এবং এই সিরিজে তুমি যে ল্যামডা বের করতেছো, ল্যামডা এর মান চাবে, ল্যামডা বের করার পর সে ল্যামডার আকৃতি কি ধরনের হতে পারে, কালার কম্বিনেশন, এই বিষয়টাও আসতে পারে পরীক্ষার মধ্যে, এবং তরঙ্গ সংখ্যা নির্ণয়। এর বাইরে সব থেকে ইম্পর্টেন্ট টপিক হলো দ্রাব্যতা এবং গুণফল, এবং এগুলো যে শর্টকাট টেকনিক গুলো আছে, তোমার হচ্ছে এক একটা PCl5 এর জন্য কি হতে পারে, KCl3 এর জন্য কি হতে পারে, পটাশিয়াম ট্রাইক্লোরাইডের জন্য কি হতে পারে, এই টাইপের ফসফরাস পেন্টাক্লোরাইডের জন্য কি হতে পারে, তোমার যে শর্টকাটে যে দ্রাব্যতা বের করা যায় এবং গুণফল যে বের করা যায়, এই টেকনিকগুলো অবশ্যই জানা থাকা উচিত এবং অবশ্যই জানতে হবে। তুমি শর্টকাটে এই বের করার টেকনিকগুলো অবশ্যই, এটা এমসিকিউ এবং রিটেন দুই ক্ষেত্রেই আসতে পারে। শর্টকাটে কিভাবে ক্যালকুলেশন করে এই জিনিসটা অবশ্যই এতদিনে শিখে নেওয়া উচিত এবং শেখা উচিত। এর বাইরে এমসিকিউ এর জন্য অবশ্যই তোমাকে কোশ্চেন ব্যাংক করতে হবে। অধ্যায় সব কোশ্চেন ব্যাংক, প্রিভিয়াস ইয়ারে যত কোশ্চেন আসছে, ডিইউ, আরইউ, জেইউ, সিইউ, যত জায়গায় যত কোশ্চেন আসছে সব কোশ্চেন সলভ করতে হবে। প্লাস তোমার যে টপিকগুলা এর বাইরে আরো বেশি ফোকাস করতে হবে, এমসিকিউ এর জন্যই বিশেষ করে ফোকাস করতে হবে, সেটা হলো আইসোটোপ, আইসোটোন, আইসো ইলেকট্রন, এই টাইপের যে জিনিসগুলো আছে। শিখা পরীক্ষায় একটা বর্ণের আকৃতি কি হতে পারে, এবং সিক্ত পরীক্ষায় যে লবণের কোনটার জন্য কোন কালার আসে, ধরো তোমার বলতেছে যে পটাশিয়াম শনাক্তকরণের জন্য কি ধরনের তুমি যৌগ ব্যবহার করবা, বা সোডিয়াম শনাক্তকরণের জন্য তুমি কোন ধরনের যৌগ ব্যবহার করবা, এবং সেই ক্ষেত্রে সোডিয়ামের যে যৌগটা তৈরি হবে সেটার কালার কিভাবে হবে, কিভাবে বুঝবা যে এটাই হচ্ছে তোমার হচ্ছে পটাশিয়াম পাইরো অ্যান্টিমনি ইউজ করলে যে সোডিয়ামের কালার কি আসতে পারে, এই বিষয়গুলো জানতে হবে। যেমন জিঙ্কে তুমি যদি K4FeCN6 এর পটাশিয়াম ফেরোসায়ানেটের সাথে বিক্রিয়া করে দাও, তাহলে তোমার সাদা আকৃতির বর্ণ পাবা। এই টাইপের যে জিনিসপাতিগুলো আছে, এগুলা তোমাকে অবশ্যই জানতে হবে এবং মুখস্থ করতে হবে এবং রিয়াকশন গুলাও জানাই রাখা ভালো, কারণ রিটেনও দিতে পারে সেই রিয়াকশন গুলা। যদিও এখন পর্যন্ত দেয়নি, বাট আমি রেকমেন্ড করবো, আমি নিজেও পড়ছিলাম রিয়াকশন গুলা, তোমাদেরও রেকমেন্ড করবো রিয়াকশন গুলা পড়া উচিত। এর বাইরে চ্যাপ্টার 3 অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্যটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং অবস্থান্তর মৌল, যে একটা মৌলের কি ধরনের তোমার হচ্ছে ম্যাগনেটিক ধর্ম বিদ্যমান, এই ধর্ম তোমার হচ্ছে এমসিকিউ দিতে পারে, যে তোমাকে একটা মৌল দিল, বললো যে নিচের কোনটি সঠিক, সেই ক্ষেত্রে যে এটা অবস্থান্তর মৌল হবে, এবং অবস্থান্তর মৌল হওয়ার কারণে এর মধ্যে ম্যাগনেটিক ধর্ম বিদ্যমান, এবং কেন ডিজেনারেট নন ডিজেনারেটের অবস্থা দেখা যায়, কেন কালার আসে, এই বিষয়গুলো তোমার ডি ব্লক মৌলের মধ্যে কেনই দেখা যায়, কেন ম্যাগনেটিক ধর্ম বিদ্যমান, এই কোশ্চেনগুলোর অ্যান্সার জানা থাকা উচিত, এবং ডি ব্লকভুক্ত আমার মনে হয় ডি ব্লকভুক্ত থেকে কোশ্চেন আসতে পারে এই বছর। এরপর হলো শঙ্করায়ন একটা ইম্পর্টেন্ট টপিক, এবং এই শঙ্করায়নের মধ্যে তোমার সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো শঙ্করায়নের আকৃতি, শঙ্করায়নের কোণ। তো তোমাকে হয়তোবা এমন একটা যৌগ দিল, দিয়ে বলবে যে এটা হচ্ছে শঙ্করায়ন কোণ কত, শঙ্করায়ন আকৃতি কত, কিরূপ আকৃতি হইতে পারে, কয়েকটা যৌগ ধরাই দিল, দিয়ে বললো যে এদের আকৃতি এবং কোণ লিখো, বন্ধন কোণ। তোমাকে ওই যে এইচএসসির মতো ব্যাখ্যা কখনোই চাবে না, তোমার এই মুহূর্তে চাবে হচ্ছে আকৃতি। তো তোমার চিত্রটা মডেলটা মনে রাখা ভালো, যে কেমন হইতে পারে চিত্র একটা, KCl5 এর চিত্র কেমন, পটাশিয়াম পেন্টাক্লোরাইড বা ট্রাইক্লোরাইডের চিত্র কি হতে পারে, কোনটা S2 কেন ত্রিভুজাকার বা ভি আকৃতির, এই যে চিত্রগুলো, এগুলো তোমার অবশ্যই জানতে হবে। এবং প্রতিটা মৌলে যে এক্সেপশনাল কিছু মৌল আছে, এক্সেপশনাল কিছু যৌগ আছে, এক্সেপশনাল কিছু যৌগ আছে, এই যৌগগুলোর আলাদা আলাদা হচ্ছে তোমার ইলেকট্রন বিন্যাস, মানে আলাদা আলাদা বন্ধন কোণ
তোমার sp3 হওয়ার পরেও বন্ধন কোণ 100